ফুটবল, যা কিনা কোটি মানুষের কাছে এক আবেগের নাম। কিন্তু কি হয় যখন সেই আবেগ পরিণত হয় সহিংসতায়, যখন খেলার মাঠ হয়ে ওঠে রণক্ষেত্র? এমনই এক কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী হলো আজ আর্জেন্টিনার ফুটবল বিশ্ব। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স কোপা সুদামেরিকার শেষ 16 ম্যাচ মুখোমুখি হয়েছিল চিলির ক্লাব ইউনিভার্সিদাদ দে চিলে এবং স্বাগতিক আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তে। ম্যাচের বিরতির সময় পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। অভিযোগ উঠে চিলির সমর্থকরা নিচের গ্যালারিতে থাকা স্বাগতিক সমর্থকদের দিকে বিভিন্ন বস্তু, এমনকি একটি স্টান গ্রেনেডও নিক্ষেপ করে। এরপরেই শুরু হয় ভয়াবহ সংঘর্ষ, যা খেলার দ্বিতীয়ার্ধ পর্যন্ত চলতে থাকে। এই রক্তক্ষয়ী সংঘর্ষে আহত এ পর্যন্ত 19 জন, যাদের হাসপাতালে ভর্তি করতে হয়। একজনের অবস্থা এতটাই গুরুতর ছিল তাকে আইসিইউতে রাখতে হয়। চিলির ক্লাবটি আরও অভিযোগ করে যে তাদের প্রায় 100 সমর্থককে আটকে রাখা হলেও স্বাগতিক দলের কোনো হামলাকারীকে পুলিশ গ্রেপ্তার করেনি। তবে আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তে এই অভিযোগ অস্বীকার করেছেন। এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন ফিফা সভাপতিও। তবে শেষ পর্যন্ত ম্যাচটি আর মাঠে গড়ায়নি। ম্যাচটি পরিত্যক্ত হিসাবে ঘোষণা করা হয়।